চলো চলো, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। দে হেলমেট দে, যা নাম। ঘুরে অনেক মজা পেলাম, চলে যাচ্ছি। ঠিক আছে ভাইরা, এনজয় করেন। না এমনি আবার উল্টে লিসস। আচ্ছা যা যা। কি আছে কি শিখলা জসিম? আসার সময় কেমন নিয়ে আসলাম, কি শিখাইতে পারলাম তোমাদের? গাইস আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। দেখছি গাইস মিরিঞ্জা বাজার ছেড়ে চলে যাচ্ছি। কালকে এখান থেকে খাবার দাবার কিনছিলাম, পেঁপে, কলা, পাহাড়ি খাবারগুলো নিয়েছিলাম আর কি। ভালোই লাগছে, কলাগুলো মজা ছিল। চলো গাইস, এত সুন্দর ভিউ, এত সুন্দর সুন্দর পাহাড়, রাবার বাগান, সব ভিউ ছেড়ে চলে যাচ্ছি। অনেক আফসোস হইতেছে, বাড়ির থেকে ঢাকা গেলে এত আফসোস হয় না, এটা ছাইরা চলে যাওয়াটা যে কি আফসোস হইতেছে বলার বাহিরে। গ্রাম থেকে ঢাকা চলে গেলে এত আফসোস করি না, এটাতে যা আফসোস ফিল হইতেছে আর কি, অনেক খারাপ লাগতেছে। চলে যাচ্ছি, আবার কবে আসবো কোনো ঠিক নাই, আল্লাহ তাআলা কখন আনায়। আর এখানে আসাটা তো অনেক মুখের কথা না, অনেক রিস্কের ব্যাপার। এত দূর থেকে বাইক রাইডিং করে আসাটাও অনেক কষ্টদায়ক। তবে কষ্টটা আর থাকে না এত সুন্দর ভিউ দেখলে। বারবারই বলি যে কষ্ট মনেই হয় না এত সুন্দর ভিউ যদি দেখি। তো যাই হোক, এত সুন্দর ভিউ দেখে আবার আমরা চলে যাচ্ছি সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়ে সুন্দর, সব জায়গায় সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি এমন এমন সৌন্দর্য যা আপনার যারা দেখবেন বাস্তবায়ন হবে পাগল হয়ে যাবেন। এখানে যারা আসে না তারা দেখলেই পাগল হয়ে যাবে যে এত সুন্দর ভিউ এখানে। আর গাড়িও চালাইতেছি, আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স আছে, আল্লাহ তাআলা আমাকে সেই অভিজ্ঞতা দিয়েছে, আজ অব্দি কোনো সমস্যা হয় নাই। আর আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে কোনো দুর্ঘটনা যেন আমি সম্মুখীন না হই। দোয়া এইসব, আপনাদের দোয়ায় আমি সুস্থ থাকবো। তো এখানে আরেকটা ফটোশুট হবে আর কি। আগা দেখে দেখা ট্রাক আছে কিন্তু, হ্যাঁ ট্রাকটা সামনে। গাইস রাইট নাও আমরা লামা ছেড়ে চলে যাচ্ছি কক্সবাজারে। মেন রোডে উঠে গেছি, কক্সবাজারের মেন রোড। তো রাস্তাটা অনেক সুন্দর। আপনারা তো কক্সবাজার সচরাচর সবাই আসছেন, আপনারা তো আসছেন বাসে করে বা ট্রেনে করে, কিন্তু বাইকে যারা আসছেন তারা তো জানে রাস্তাটা কি অবস্থা, প্রচুর রিস্ক। কারণ বাস এমন পরিমাণভাবে বাজেভাবে টানে, মানে রিস্ক অনেক, প্রচুর রিস্ক। তো এই কারণে বাইকারদের একটু কষ্ট হয়। তা আমরা ওই রিস্কটা নিয়ে যাচ্ছি আর কি। এই রোডটা একটু ভয়ানক। তো দেখা যাক, এখন বাজে কত, 11টা বাজে এখন। দেখা যাক কয়টার দিকে পৌঁছাইতে পারি। ব্রেক দিয়ে আমরা রেস্ট টেস্ট নিয়ে কতক্ষণ লাগে যাইতে দেখি, আপনারা সাথেই থাকুন। গাইস আমরা পেট্রোল নেব, 140 টাকা করে পেট্রোল। গাইস আমরা এখানে একটা ব্রেক দিয়েছিলাম, আমাদের সুজন। আমরা এখন
কক্সে যাচ্ছি, মাত্র 16 কিলো বাকি আছে। মহিউদ্দিনের অবস্থা শেষ, দেখেন ঘুমায়, গরম লাগতেছে তো, তাপমাত্রা অনেক বেশি। গাইস আপনাদের মনুষ্টান মোটুব্লগ যেন যায় এনে লেডাগের মতো হুদ্দালা মিথ্যা কথা। এই বান্দা লইয়া প্রচুর বিপদে আছি। এই বান্দা খালি লেট আর লেট, নাম দিয়ে দরকার লেট না। আমি কখনো লেট করি না, এটা আমার দর্শকজন জানে। দর্শকজন জানে লেট করে নাই। ট্যুর দিছে 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত পেজে কোনো পোস্ট নাই, ভিডিও নাই, কিছু নাই। তাহলে চিন্তা করুন কত লেট। না, এটা তো ইভির ব্যাপার স্যাপার, আর এদিকে তো ইন্টারনেট নাই। আমরা কক্সবাজার তো ছিলাম না, আমরা ছিলাম বান্দরবন। না গাইস, চলে আসছি কক্সবাজার। আমরা চলে আসছি কক্সবাজার। সামনে হচ্ছে সেই সমুদ্র সৈকত, ডলফিন মোড়, দেখেন আপনারা। কই বন্ধু কই? ইয়া চিল চিল, হাত দেলা বামাত সেই সুজা সুজা চলে যাবো বীজ দেখতে যা। আসুন, সেই ফিরে লাগতেছে। এইখানে যাই গোসল করবো, হোটেলে উঠাই। হোটেল বুকিং দেওয়া হয়ে গেছে আমাদের। আমাদের একজন বন্ধু পুলিশ, কোন অফিসারের গানম্যান, বড় অফিসারের গানম্যান, সে আমাদের হোটেল বুকিং করে রাখছে। তা আমরা হোটেলে উঠেই যাবো গোসল করতে কক্সবাজারে। সবাই মুখটা একটু হাসি খুশি হয়ে গেল আর কি। সেই চলে আসলাম। ননিশা জানি, মানুষ আর মানুষ। কক্সবাজার কেমন চিল, কেমন সুজন, আসো আসো। গাইস অবশেষে আমরা এসে পড়লাম। হ্যাঁ অবশেষে আমরা এসে পড়লাম। জসিম মনে একটু বেশি বেশি খুশি কক্সবাজার আইসা। কক্সবাজার বান্দরবান তো খুশি আসছিল না। কক্সবাজারের মতো শান্তি কোনো জায়গায় আছে? আহ, শান্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা।